প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যদি আশা করি ভালো থাকো, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে ভারতীয় জীবন বীমা নিগম কি, তার ব্যাপারে তোমরা জানতে পারবে। আজকে এলআইসির বিশেষ দিন। ভারতীয় জীবন বীমা নিগম আজকে দিনে 1956 সালে 1 সেপ্টেম্বর তার উদ্বোধন হয়েছিল। এই দিন থেকে এলআইসি শুরু হয়েছিল। তো আজকে হচ্ছে শুভ আরম্ভ দিন। আজকে বিশেষ দিন যে এলআইসি আজকে থেকে ভারতের প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে এলআইসি আজকে পৌঁছেছে। এই যে এলআইসি, সে এলআইসির আজকে যে সফলতা, তা একদিনে হয়নি। আজ 1 বছর হতে হতে আজকে 68 বছরতম বছরে পা রেখেছে এলআইসি। আপনাদের ভরসায়, আপনাদেরকে সুরক্ষিত রাখায়, আপনাদেরকে ঠিকমতো পরিষেবা দেওয়ায় আজকে আমি জানাবো প্রিয় এজেন্ট বন্ধুদের, যে এজেন্ট বন্ধু প্রতিটা গ্রামে যে, প্রতিটা বাড়ি বাড়ি যে, যে প্রতিটা ফ্যামিলিকে, প্রতিটা পরিবারকে যে এলআইসি সম্বন্ধে বোঝায়, তা খুবই কষ্টনীয়। তাই এলআইসি নাতে, এলআইসি এজেন্ট হওয়ায় আমি তা আজ গর্ববোধ করছি যে আমরা এমন একটা সংস্থায় আছি যে মানুষের সুরক্ষিত রাখার জন্য কত না কথা শুনতে হয় এলআইসি এজেন্টদেরকে। তাদের কথা শোনার পরেও প্রতিটা পরিবারকে বলতে হয়, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, আপনি একটি জীবন বীমা করে রাখুন। আজকে যে 68 বছরতম এলআইসিতে পা রেখেছে, সেটার সব থেকে যার অনুদান বা যার হাত বাড়িয়ে দেওয়া বলেন, একমাত্র হচ্ছে জনসাধারণ। আজকে যদি জনসাধারণ যেমন বিভিন্ন জায়গায় টাকা রেখেছে, কিন্তু কোনো জায়গায় আস্থা এবং ভরসা পায়নি, কিন্তু আজকের দিনেও, আজকে 68তম বর্ষ এলআইসি পা রেখেছে, সে আজকে তার ভরসা রাখতে পেরেছে এলআইসি। আর প্রতিটা মানুষের, প্রতিটা পরিবারের ভরসা দিতে পেরেছে এলআইসি, আর আস্থা রাখতে পেরেছে এলআইসির কাছে। তাই আজকে যায় ভারতবর্ষের 1 নম্বর, ভারতবর্ষের প্রথম স্থান যে এলআইসি 68তম বছরে যে পা রেখেছে, তার প্রথম যার অনুদান সেটা হচ্ছে জনসাধারণ। জনসাধারণের জন্যে, প্রতিটা পরিবারের জন্য এলআইসি ভেবেছে যে এলআইসি যদি প্রতিটা পরিবারে থাকে, তাহলে তার ছেলের পড়াশোনার জন্য, মেয়ের পড়াশোনার জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য, বার্ধক্য বয়সে তার পেনশন পাওয়ার জন্য, এলআইসি প্রতিটা জিনিস, এমন কোনো জিনিস এলআইসি রাখেনি যে কারো অসুবিধা হবে। তাই প্রতিটা প্রোডাক্ট এলআইসি রাখে জনসাধারণের সেবার জন্য। এলআইসি চাই প্রতিটা পরিবারে এলআইসি যেন থাকে। এলআইসি থাকলে একটা পরিবারের সুরক্ষিত থাকে, তার জীবন বীমা সুরক্ষিত রাখে, তার ইচ্ছে পূরণ করতে পারে, কারো বাড়ি কেনা হোক, কারো মেয়ের বিয়ে দেওয়া হোক, সব দিক থেকে এলআইসি পাশে দাঁড়ায়। এলআইসি বলে জিন্দাই কা সাথ ভি জিন্দাই কা বাদ ভি। সত্যিকারেই যে এলআইসি একমাত্র আছে সংস্থা যে আগেও থাকে আর মৃত্যুর পরেও তার ফ্যামিলিকে সাপোর্ট করে। এরকম কোনো সংস্থা নেই, কোনো ব্যাংক, কোনো পোস্ট অফিস যেতে পারবে না তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। তাই এলআইসিকে কৃতজ্ঞতা এরকম একটা সংস্থা তৈরি করার জন্য। আর তার অবদান যে আজকে কত কথা শুনে এলআইসি, যে কেউ এলআইসি করতে না চাইলেও তাকে করানো, তাকে বোঝানো,
তার ফ্যামিলি সম্বন্ধে সুরক্ষিত রাখার জন্য তাকে কত না পরিশ্রম করে রোদে বাতাসে ঘুরে বেরিয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্যে এলআইসি কথা বলে। সে হচ্ছে এজেন্ট, তার সার্ভিস দেওয়ার জন্যে। আর তার থেকেও যার অবদান, যা হচ্ছে অফিসারদের, তারা ঠিকমতো পরিষেবা দেয় অফিসে গিয়ে। তার জন্য এজেন্টরা ঠিকঠাকভাবে কাজ করতে পারে, ভালো সার্ভিস দিতে পারে বলে বুকের গর্ব সহকারে বলতে পারে, আপনার বলুন কি হয়েছে, আপনি টাকা যদি না পেয়ে থাকেন তো বলেন, আপনার ব্যবস্থা করে দিতে পারি। গ্রামে গিয়ে শহরে গিয়ে বলতে পারি, আপনার যে কোনো সার্ভিস আমরা দিতে পারবো। এলআইসি এমন একটা সংস্থা রেখেছে যে ভারতবর্ষের যে কোনো জায়গায় থেকে প্রিমিয়াম জমা দেওয়া, প্রিমিয়াম ওঠা, সব রকম ব্যবস্থা করা যায়। তাই এই যে ৬৮তম বর্ষ, তা খুবই আনন্দের দিন আজকে। তাই আপনারা এলআইসিকে সাপোর্ট করুন। আজকে দেখবেন যে যত কিছু দেখবেন আপনি এলআইসি সম্বন্ধে, এলআইসি প্রতিটা মানুষকে ভরসা দিতে পেরেছে। তাই এলআইসির পরিষেবা, এলআইসির সুরক্ষিত, এলআইসি গভর্নমেন্ট সরকার আন্ডারটেকেন। তাই নির্দ্বিধায় যারা এখনো পর্যন্ত এলআইসি করেননি, তারা নিজের জন্য হোক, ছেলে মেয়ের জন্য হোক, ওয়াইফের জন্য হোক,